আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা মডিফায়ারের উপর পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে চারটে পার্ট 3 তে আমরা চারটে রুলস নিয়ে আলোচনা করব। আমরা এখানে হলো রুলস চারটে হলো ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ মডিফায়ার আর্টিকেলগুলা মডিফায়ার হিসেবে ইউজ হয়। ইউজ অফ আর্টিকেল, ওকে। তো ইউজ অফ আর্টিকেল অর্থাৎ এ এন ডি এরও মডিফায়ার হিসেবে আমাদের আর্টিকেলগুলো মডিফায়ার হিসেবে ইউজ হয়। নাম্বার 2, ইউজ অফ পসেসিভ, অর্থাৎ পসেসিভ পসেসিভগুলো আমাদের মডিফায়ার হিসেবে ইউজ হয়। ওকে, যে পসেসগুলো মাই, আওয়ার, হিজ, ইটস, ইউর, হার, দেয়ার, হার্স, অথবা একটা নাউনের উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে যুক্ত করে আমরা পসেসিভ করতে পারি। তো পসেসিভগুলো একটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়। ওকে, নাম্বার 3 কম্পাউন্ড এজ প্রি মডিফায়ার, অর্থাৎ কম্পাউন্ড এজ প্রি মডিফায়ার। কম্পাউন্ড হলো কম্পাউন্ড ওয়ার্ড, যে ওয়েল নোন, হার্ডওয়ার্কিং, ফার্স্ট ক্লাস, ওয়েল অফ, দ্যাট মিনস কম্পাউন্ড ওয়ার্ড। দুইটা ওয়ার্ড একটা কম্পাউন্ড হিসেবে একটা মডিফায়ার হিসেবে আসতে পারে। অ্যান্ড লাস্ট নাম্বার 4, রিলেটিভ ক্লজ, অরপর রিলেটিভ প্রনাউন রিলেটিভ ক্লজ, অর্থাৎ রিলেটিভ ক্লজ একটা মডিফায়ার হিসেবে ইউজ হয়। ওকে, আমরা এখন ডিটেইলস রুলস একটা আলোচনা করার চেষ্টা করব। তো নাম্বার 1, ইউজ অফ পার্টিকেল। তো ইউজ অফ পার্টিকেল আমরা লিখছি যে আয়রন ইজ ড্যাশ মেটাল। এখানে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং অ্যান আর্টিকেল। প্রি মডিফাই দ্য নাউনটি মডিফাই করতে একটা ইউজিং আর্টিকেল। তো এখানে আমরা ব্যবহার করতে পারি যে আর্টিকেলের ব্যবহার বলছে এখানে আয়রন ইজ ড্যাশ মেটাল। তাহলে আমরা লিখতে পারি যে আয়রন ইজ কী ব্যবহার হতে পারে, মেটাল। আমরা যে কনসোনার আগে আর্টিকেল এ বসে, এ ড্যাশ মেটাল, আয়রন। ওকে, আমরা একটা যদি কারেকশন করতে পারি, এটা আয়রন ইজ এ ইউজফুল মেটাল, যে আয়রন একটি উপকারী মেটাল। নেক্সট এক্সাম্পল আমাদের যে কক্সবাজার ইজ ড্যাশ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল ডি বসে, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল ডি বসে। তাহলে আমরা লিখতে পারি কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে লেখা যাচ্ছে প্রি মডিফাই দ্য নাউন ইউজ অ্যান আর্টিকেল, অর্থাৎ দিয়ে এখানে আমরা যে সুপারলেটিভ কি বসে দিয়ে আর্টিকেল, দ্য কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আমাদের নেক্সট রুলস আমাদের ইউজ অফ পসেসিভ। তো ইউজ অফ পসেসিভ বলতে আমরা জানি যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এগুলো ব্যবহার করা হয়। এবং আমরা এক্সাম্পল দিচ্ছি এভরি মাদার লাভস ড্যাশ চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো আমরা এখানে লিখতে পারি যে প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ পসেসিভ। প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলছি ইউজ এ পসেসিভ। তাহলে আমরা লিখতে পারি এভরি মাদার লাভস, এখানে হইতে পারে হার চাইল্ড, প্রত্যেকটা মায়ের প্রনাউন হিসেবে হয় হার, পসেসিভ প্রনাউন হার। আমাদের নেক্সট এক্সাম্পল উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত। এখানে সাবজেক্ট যেহেতু আমাদের উই, এর অবশ্যই পসেসিভ হবে আওয়ার। ওকে, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। ওকে, নেক্সট আমাদের রুলস 3 আমরা আলোচনা করি। অর্থাৎ কম্পাউন্ড এজ প্রি মডিফায়ার। তো কম্পাউন্ড এজ প্রি মডিফায়ার মানে কতগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে যারা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হবে। আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন
তো এ ড্যাশ ম্যান সাকসিড ইন লাইফ। তো আমরা একটা কম্পাউন্ড ওয়ার্ড লিখবো, আমরা যেমন লিখতে পারি এ হার্ড ওয়ার্কিং ম্যান। এ হার্ড ওয়ার্কিং ম্যান, একজন কঠোর পরিশ্রমী মানুষে সাকসিড ইন লাইফ, জীবনে সফলকাম হয়। ওকে, এ হার্ড ওয়ার্কিং ম্যান সাকসিড ইন লাইফ। এখানে লাগবে প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ, প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ড ওয়ার্ড দেয়। তারপর হচ্ছে এ হার্ড ওয়ার্কিং ম্যান ইজ এ সাকসেসফুল নাইম, সাকসেস ইন লাইফ। একটা এক্সাম্পল লিখতে পারি, মিস্টার হাসান ইজ ম্যান। তো মিস্টার হাসান ড্যাশ ম্যান। তো মিস্টার হাসান সম্পর্কে বলছে যে এখানে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ কম্পাউন্ড, প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ কম্পাউন্ড, অর্থাৎ ম্যানটাকে মডিফাই করতে হবে এমন একটা কম্পাউন্ড। আমরা লিখতে পারি যে মিস্টার হাসান ইজ কেমন মানুষ, তাহলে যেহেতু মডিফায়ার একটা অ্যাডজেক্টিভ কাইন্ড হার্টেড ম্যান, আমরা লিখতে পারি এখানে ওয়েল নোন পারসন, ওয়েল নোন অথবা কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড অর্থাৎ দয়ালু হৃদয়ের মানুষ, দয়ালু ব্যক্তিত্বের হৃদয়ের মানুষ। মিস্টার হাসান ইজ এ কাইন্ড হার্টেড ম্যান। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে আই ব্রট এ, লিখতে পারি আই ব্রট এ নিউ ব্র্যান্ড কার, নতুন ব্র্যান্ডের একটা গাড়ি কিনতে, নিউ ব্র্যান্ড কার, ওয়েল অফ। আর আরও এক্সাম্পল আমরা দিতে পারি যে ওয়েল নোন পারসন, হাজি মোহাম্মদ মহসিন ইজ এ ওয়েল নোন পারসন, এন্ড ওয়েল নোন ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, আমাদের নেক্সট, আমাদের লাস্ট আলোচনা করব রিলেটিভ relative clause or pronoun relative clause or pronoun। রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন গুলো একটা মডিফায়ার হিসেবে বসে আমরা এখানে আগে আলোচনা করছি। রিলেটিভ ক্লজগুলো হলো হো, হুইচ, হুম, হোয়াট, দ্যাট দিয়ে একটা ক্লোজ বানাইতে হবে। ঠিক আছে, আমরা এখন এক্সাম্পল দিতে পারি যে I read a book। তো এখানে লেখছে যে পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন ইউজ এ রিলেটিভ ক্লোজ, একটা রিলেটিভ ক্লোজ ব্যবহার করে আমরা এই পোস্ট মডিফাই দ্য নাউনটা ব্যবহার করব। তো আই রিড এ বুক লিখতে পারি আমরা যে আই রিড এ বুক, এটা কীভাবে মডিফাই করা যায়, বুকের পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউনকে হুইচ লিখতে পারি, হুইচ। I read a book which is very interesting। I read a book which is very interesting, that means এটা একটা রিলেটিভ ক্লোজ। আমরা জানি যে একটা রিলেটিভ ক্লোজ, I read a book which is very interesting। ওকে, আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, দ্য বয় ব্রাদার, দ্য বয় ড্যাশ ইজ মাই ব্রাদার। তাহলে এখানে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন ইউজ এ রিলেটিভ ক্লজ। তো দ্য বয় লিখতে পারি আমরা হো, আমরা জানি ব্যক্তি পরিবর্তে রিলেটিভ ক্লোজ, রিলেটিভ হো হয়। দ্য বয় হো ইজ ভেরি ইন্টেলিজেন্ট।
তো দ্য বয় হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই ছেলেটাকে মডিফাই করছে কীভাবে, যে ছেলেটি খুব বুদ্ধিমান, ইজ মাই ব্রাদার, আমার ভাই। দ্য বয় হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ মাই ব্রাদার। আর এক্সাম্পল দিতে পারি আমরা যে দ্য পিপল হু আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, ডেভেলপ ইন লাইফ। ওকে, আমাদের এই 4টে রুলস মডিফায়ারের উপর আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে জানতে পারবা। ওকে, নেক্সট আমি মডিফায়ারের উপর নাউন, অ্যাডজেক্টিভ এবং কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে মডিফায়ারের উপর কিছু নেক্সট আমরা আলোচনা করব। ওকে, থ্যাংকস এভরিবডি।